আপনাদের আমাদের কাছে অনেক কমেন্ট আসে কি আপনারা নিউটন অ্যাক্সেলেরিয়া 2-তে পার্ক ফেসিং কিছু কম বাজেটে দেখান, 70-এর নিচে যদি হয়, 1200 স্কোয়ার ফিট হয়, আর আমরা টপ ফ্লোর যাব না। তো ওই ধরনেরই রিকোয়েস্টকে আপনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে আপনাকে একটা প্রপার্টি দেখাতে চলেছি। ওটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক, আর এদিকে অনেকটা কোঅপারেটিভ আছে। এখানে একটা হচ্ছে পার্ক, এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পার্ক, আর এটা সারা জীবন খোলা থাকবে। তার সঙ্গে এই যে ল্যান্ডটা দেখছেন এখানে কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। আর এটা রোড ফেসিং একটা 3 BHK আপনাকে দেখাচ্ছি। এইদিকেও আপনি যদি দেখেন একটা পার্ক আছে। আর 12 নম্বর ট্যাঙ্কের এই পোর্শনটা, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ওই সামনের যে বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে গ্রিনউড এলিমেন্ট। তো লোকেশনটা আপনাকে আমি বুঝিয়ে দিলাম কোন লোকেশনে আছে। তার সঙ্গে সামনে হচ্ছে মেন রোড, আপনি মেন রোডটা দেখতে পাচ্ছেন। এই রোডটাই কিন্তু আপনার চলে যাবে 13 নম্বর ট্যাঙ্কের দিকে। তো আমি এখানে একটা আপনাকে আজকে 3 BHK দেখাতে চলেছি। লোকেশন সমস্ত আপনাকে শেষে বলবো। তো চলুন ফ্ল্যাটটাকে আগে বিগনিং থেকে স্টার্ট। সামনে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে আপনার লিফটের স্পেস। আন্ডার কনস্ট্রাকশন 2 থেকে 3 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার হবে, তাও আমি বেশি বলে দিলাম। এখানে হচ্ছে আপনার স্টেয়ার, আর পার ফ্লোরে একটা ফ্ল্যাট আছে। আর আমরা ঢুকছি কিন্তু এখন ইস্ট থেকে ওয়েস্টের দিকে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড় লিভিং কাম ডাইনিং এরিয়াটা আছে। যদি আমি এর ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9, এটা 18 ফুট লম্বা হবে আর প্রায় 10 ফুট চওড়া হবে। তো 18x10 এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে এখানে একটা লফট দেওয়া আছে, সেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনে কিন্তু আপনার হচ্ছে কিচেনটা ওপেন কিচেন হচ্ছে। কিচেনের ডাইমেনশনটা অ্যাপ্রক্স এটা হবে 1 2 3 8x8 এর কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে সিঙ্ক দেওয়া আছে, ইলেকট্রিক পয়েন্টগুলো দেওয়া আছে। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে ওয়েস্টের দিক, ওয়েস্টে অলরেডি একটা ফ্ল্যাট আছে, তো গ্যাপটা আপনি বুঝতে পারবেন। আমি যদি এই দিক থেকে দেখাই তো একটু গ্যাপ আপনার আছে। আর সামনে হচ্ছে রোডটা। তো এটা আপনাকে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখালাম। এরপর আমি চলে এসেছি বেডরুমে। তো বেডরুমটা এই ডাইরেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথের দিকে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। যদি সাইজ বলি 1 2 3 4 5 6, 12x10 এর কাছাকাছি এটা হবে। ইনফ্যাক্ট 1 2 3 4 5, হ্যাঁ 12x10 এর কাছাকাছি হবে। আর এই ডাইরেকশনটা হচ্ছে সাউথের দিক। সাউথে কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। কেন হবে না? কেন এখানে অলরেডি একটা গাছ আছে আর সামনে আরেকটা রোড আছে ওই জায়গায়। তো এটা 12x10 এর একটা বেডরুমের সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেট আছে। যেহেতু এখনো অ্যাক্সেসরিজ গুলো লাগানো হয়নি, এটা আপনার প্রায় 6x4 এর কাছাকাছি এই টয়লেটটা হবে। গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত জিনিস দেওয়া আছে। তো এটা 12x10 এর এই একটা বেডরুম দেখানোর পরে এবার আমরা যদি একটু সামনের দিকে মুভ করি আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে, তো এই পোর্শনটা আপনার এখানে আপনার ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে টিভি ওভির জন্য। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার সঙ্গে এই পোর্শনে যখন আমরা আসছি তো এইদিকে আপনাকে দেখাচ্ছে একটা কমন টয়লেট আছে। এখানে ইন্ডিয়ান কিন্তু স্টাইলে কোমোড দেওয়া হয়েছে। আর এটা হবে আপনার প্রায় 8x6 এর কাছাকাছি। গিজারের পয়েন্ট থেকে নিয়ে সমস্ত জিনিস করা আছে। তার সঙ্গে লকটা দেওয়ার কারণে এখানে একটু হাইটটা কম আছে। এইদিকে লকটা আপনাকে যেটা দেখালাম। আর এরপরে আমরা চলে যাচ্ছি এখানে একটা বেডরুমে। এই বেডরুমের সাইজটা যদি বলি 1 2 3 4 1 2 3 4 5 10, 10 এর কাছাকাছি। আর এইদিকে বলি 1 2 3 4 5 6 12, 12x10। এখানে একটা উইন্ডো আছে, এইদিকে একটা উইন্ডো আছে। আর এই উইন্ডোটা কিন্তু আপনার স্লাইডিং দেওয়া হয়েছে। এটা আপনার স্লাইডিং উইন্ডো আছে, আর এটা কিন্তু পুরোটা রোড ফেসিং আছে। উইন্ডোটা কিন্তু অনেকটা বড় হওয়ার কারণে আপনার কিন্তু নর্থ এন্ড সাউথ যেহেতু ওরিয়েন্টেশন আছে, তো ক্রস ভেন্টিলেশনটা কিন্তু প্রপার থাকবে। আর এদিকেও এখানে একটা উইন্ডো দেওয়া আছে। এই উইন্ডো থেকে যেহেতু সামনে আর ব্লকেজ হবে না, একটা বিল্ডিং এখানে যেহেতু আছে, তো এই রোড ভিউটা আপনি এখান থেকেও পাবেন আর এই জায়গা থেকেও পাবেন। তো এটা হচ্ছে 12x10 এর একটা বেডরুম আপনাকে আমি দেখালাম। এরপরে যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেই জায়গায় আমরা যদি ঢুকি, তো এই যে হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিটা দু জায়গা থেকে অ্যাক্সেস হবে। 1 2 3 4 5, এটা প্রায় 10x3 এর কাছাকাছি ব্যালকনি। তার সঙ্গে এখানে ওয়াশিং মেশিনের প্রভিশন থাকছে। আর একটু আগে যেটা আমি বলেছিলাম পার্ক ফেসিং হবে, এই জায়গায় কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। রেফারেন্স পিলার কিন্তু আমি দেখতে পাচ্ছি, হয়তো হলেও ওই পোর্শনটাই হবে, বাট এক্স্যাক্টলি এখন আমি বলতে পারবো না। সামনে 12 নম্বর ট্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, আর এইদিকে ওই পোর্শনটা পুরো রাজারহাটের এরিয়াগুলো দেখতে পাচ্ছেন। তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম একটা দেখালাম। এবার আমি থার্ড বেডরুমে ঢুকছি। থার্ড বেডরুমটা আপনার প্রায় এটা হবে 1 2 3 4 5 6, 12x1 2 3 4 5 6, 12x12 না, এটা 11x12 কাছাকাছি হবে। আর এই যে উইন্ডোটা হচ্ছে এটা হচ্ছে ইস্টের দিকে। ইস্টেও কিন্তু একটা বেডরুম বিল্ডিং আছে, বাট এখানে কিন্তু অনেকটা গ্যাপ দেওয়া আছে। সেটা আপনি নিচে যদি দেখাই দেখুন আপনি গ্যাপটা, তো বুঝতে পারবেন। আর স্পেশিয়াস এটাও একটা 3 BHK, তার সঙ্গে আপনার ইস্ট
আর নর্থের দিকে উইন্ডো আছে, একটাই ব্যালকনি, দু জায়গা থেকে অ্যাক্সেস হবে। তো এর প্রাইসিং যেটা আমি যদি বলি, এর এরিয়াটা আগে আমি আপনাকে বলবো। তো এই স্পেশিয়াস 3 BHK এর এরিয়া হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট, আর এই ফ্ল্যাটটা আপনাকে আমরা সেকেন্ড ফ্লোরে প্রোভাইড করতে পারবো। অলমোস্ট এটা রেডি আছে, সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, আর হ্যান্ডওভার এটা সম্ভবত 2 মাসের মধ্যে হয়ে যাবে। যেহেতু এটা হিডকো অ্যালোটেড ল্যান্ড আছে, তো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন, তার সঙ্গে পেপার উপর সমস্ত ক্লিয়ার আছে। প্রাইসিংয়ের পার্টের যদি আমি কথা বলি, আজকে দেখুন এই পার্টিকুলার এরিয়াতে 6000 টাকা করে রেট চলছে, মানে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেরই আপনার কিন্তু 72 লাখ টাকা দাম হয়ে যায়, প্লাস পার্কিং। কিন্তু পার্কিং 5 লাখ টাকা, কিন্তু 77 লাখে এই প্রপার্টিটা অ্যাভেলেবল নেই। প্রপার্টিটা আপনারা পাবেন মাত্র 65 ল্যাক্সে। আপনি ঠিকই শুনেছেন, 65 ল্যাক্সের। লোকেশন তো প্রাইম আছে, সেটা তো আপনাকে আমি দেখিয়ে দিলাম। অ্যাক্সেসিবিলিটি একদম দুর্দান্ত, চাকাঙ্কার কাছে আছে, মেট্রোর কাছে আছে। তো সমস্ত জিনিস এই ফ্ল্যাটের সামনেই আপনি পাবেন, বাজার রোজার থেকে নিয়ে রাজারহাটেও একদম কাছে আছে। তো আপনারা যদি বেশি চিন্তা ভাবনা করবেন আর বেশি যদি ভাববেন কি আরও সস্তায় পাবো, তো নিউ টাউনে কিন্তু এটা কোনোদিন পসিবল না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো থাকলে আমাদেরকে কল করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।